অনেকেই করে কি বিড়াল অসুস্থ হলে বিড়ালকে রাস্তায় ফেলে দেয়। বিশেষ করে এটা দেশি ক্যাটের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। বিড়ালকে শখবশত নিয়ে বিড়ালকে বাহিরে ফেলে দেয় যখন শখ ফুরিয়ে যায়। এই কাজটা আপনারা একদমই করবেন না। এটা আমরা মানুষ হিসেবে আমাদের এটা করা উচিত না। ওরা অবলা প্রাণী। ওরা অসুস্থ হলে ওরা বলতে পারে না। ওদেরকে যদি আপনি ভালোবেসে কাছে টেনে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওরা বলতে পারছে না, কিন্তু ওদের কোনো একটা অসুখ কাজ করতেছে যেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই জন্যে আমাদের বিড়ালদেরকে কাছে রাখতে হবে। শুধু খাঁচায় ভরে রাখলে আর নিজের থেকে দূরে রাখলে আপনি বিড়ালকে শুধু 3 বেলা খাবারই দিচ্ছেন, কিন্তু কোনো কাজ কিন্তু হচ্ছে না। আপনি কিন্তু আপনার বিড়ালটাকে ভালোবেসে যদি কাছে না নেন, ওর অসুখ বিসুখ বিষয়গুলো আপনি ধরতে পারবেন না। যেমন ধরেন বিড়ালের যদি ফ্লু হয়, মানে বিড়ালের যদি জ্বর হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওদের আগে নাকে সর্দি লাগে, প্লাস ওদের মাইন্ডসও হতে পারে। মাইন্ডস মানে কানের ময়লা থেকে হয়, যেটা আপনাদের টাইম মতো ক্লিন না করে দিলে ওটা কিন্তু মাইন্ডসের পরিবর্তন হয়ে যাবে। যেমন কান পেকে যাবে, কানে প্রচুর পরিমাণ ব্যথা করবে, এটাকে বলে মাইন্ডস। এইটা আপনারা যদি বিড়ালকে কাছে না নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে বিড়ালের মাইন্ডসটা হয়েছে। আর একটা বাসায় অনেকগুলো বিড়াল থাকার কারণে কিন্তু বিড়ালের ফ্লি হতে পারে। ফ্লিটা কিন্তু উকুন, বিড়ালের উকুন। এই উকুনের জন্য কিন্তু বাজারে একটা মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনটা লাগাতে হয়। তো আপনি যদি আপনার বিড়ালকে কাছে না নেন তাহলে বুঝবেন কি করে ওর গায়ে ফ্লি হয়েছে। একটা ছোট্টখাটো একটা সোনা বাচ্চা একটা বিড়ালকে যদি নিজের কাছে না রাখেন তাহলে ওর অসুস্থতা কি করে বুঝবেন? ওর অসুস্থতা বুঝতে হলে ওকে কাছে কাছে নিয়ে অনেক বেশি আদর করতে হবে। ওদেরকে কাছে রাখতে হবে, ওদেরকে নিয়ে ঘুমাতে হবে। কারণ ও যখন আপনার বুকের উপরে ঘুমাবে তখন দেখবেন একটু চেক করে ওর কানে কোনো প্রবলেম আছে নাকি, ওর নাকে কোনো সর্দি লেগেছে নাকি, ওর গাটা কি নর্মালের থেকে একটু বেশি গরম নাকি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এটা কখন করবেন? যখন একটা ছোট কিটেন 2 মাস থেকে খেলাধুলা শুরু করে দেয়, তখনই আপনার কাছে নিয়ে রাখবেন এবং কি ওদের সাথে খুব বেশি খেলাধুলা করবেন। তাহলে ওরা আপনাকে প্রিয় হয়ে যাবে আপনার, এবং আপনাকে ওরাও অনেক বেশি ভালোবাসবে। বিড়াল কিন্তু খুব পরিষ্কার জাতি। ওরা কিন্তু খুব নিজেকে পরিষ্কার রাখতে পছন্দ করে। দেখবেন খাবার পর পর ওরা নিজেকে পরিষ্কার করছে, হাত দিয়ে মাথা চুলকাচ্ছে, মুখের দিকে ঘষাঘষি করছে। এভাবে করে ওরা নিজেকে ক্লিন রাখতে পছন্দ করে। তো অনেকে ওয়াশরুমে ওদেরকে পটির অভ্যাসটা করায়, আবার অনেকে লিটারে অভ্যাসটা করায়। তো আমি আমার বিড়ালদেরকে লিটারে অভ্যাস করিয়েছি পটি করার জন্যে, কারণ ওরা লিটারে যাওয়াটা বেশি সেফ মনে করে। এটা আমিও মনে করি যে লিটারে যদি ওরা যায় তাহলে এটা ওদের জন্য ভালো। অনেকে কাঠের গুঁড়া ইউজ করে, বালু ইউজ করে, এটা কিন্তু ওদের জরায়ুতে ইনফেকশন হয়ে যায়। তো আমি আমার বিড়ালদের জন্য এরকম চান্স নেই না। ঠান্ডার দিন চলে গেছে, এখন কিন্তু গরমের দিন চলে আসছে। এই সিজনটা খুবই খারাপ। আপনারা চেষ্টা করবেন আপনাদের বিড়ালদেরকে ভালো করে চেক করে রাখার, কারণ ওদের এখন কিন্তু ঠান্ডা লাগার টাইম, ঠিক আছে? এখন যেহেতু সিজনটা চেঞ্জ হয়েছে, এখন কিন্তু ঠান্ডা লাগবে। ওরা দেখা গেল এতদিন খাটের উপরে ঘুমাতো, কাপড়ের উপরে ঘুমাতো, এখন ডিরেক্টলি ওরা ফ্লোরে শুইতেছে, এই জন্য কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনাদের বিড়াল বাচ্চাদের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।